আমি একজন নারী সাংবাদিক হিসেবে। আপনারা নিশ্চয়ই দেখেছেন ভিডিওতে যে আমার হাতে মাইক্রোফোন ধরা ছিল, সে কিন্তু আমার হাত ধরে ধাক্কা দিয়েছে। তো এটা আসলে কখনোই কাম্য না। একজন নারী সাংবাদিক হিসেবে এভাবে যে আমাকে অপমান করা হয়েছে, আমি অন্ততপক্ষে সেটার বিচার চাই। গাজীপুরে গরু জবাইকে কেন্দ্র করে মসজিদের ইমামকে লাঞ্ছিত ও চাকরিচ্যুত করার সংবাদ সংগ্রহকালে ডিবিসি নিউজের গাজীপুর প্রতিনিধি মাহমুদা শিকদার ও তার সহকর্মীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই মানববন্ধন থেকে আমি প্রশাসনের কাছে বিনয়ের সাথে বলতে চাই যে সংবাদকর্মীদের সুরক্ষার দায়িত্ব কিন্তু আপনাদেরও রয়েছে। আপনারা অনতিবিলম্বে মাহমুদা শিকদারের উপর যারা হামলা করেছে, তার সহকর্মীদের উপর যারা হামলা করেছে, তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক একটা শাস্তির আপনারা ব্যবস্থা করে দেন। গাজীপুরের প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের আয়োজনে শুক্রবার বিকেলে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক রাজেন্দ্রপুর চৌরাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। হামলা হয়েছে, ক্যামেরা ভাঙচুর করা হয়েছে, মুঠোফোন ভাঙচুর করা হয়েছে। এই ঘটনায় আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের কাছে জোর গলায় বলতে চাই যে শ্রীপুরে কিছুদিন পর পর সংবাদকর্মীদের উপর আক্রমণ, এই ধরনের হেনস্থা করা হয় শারীরিকভাবে এবং তাদের ক্যামেরা ভাঙচুর, মোবাইল ছিনিয়ে নেওয়া সহ বিভিন্ন ধরনের ঘটনা কিন্তু শ্রীপুরে ঘটে আসছে। চলতি বছর এবং গত বছরে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটেছে এবং একটা ঘটনাও কিন্তু তেমন ভাবে কোনো প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কোনো কঠোর ব্যবস্থা আমরা দেখিনি। আমরা দেখতে চাই, শ্রীপুর থানা প্রশাসনকে বলতে চাই, অবশ্যই এই ঘটনায় যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনবে। ঘটনার সূত্রপাত ছিল ঈদুল আজহার দিন শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি বায়তুন নূর জামে মসজিদের ইমামকে লাঞ্ছিত প্রসঙ্গে। এর পরদিন গত 18 জুন ইমামকে মারধর ও চাকরিচ্যুত করার বিষয়ে তথ্য সংগ্রহের সময় আক্রমণের শিকার হন ডিবিসি নিউজের গাজীপুর প্রতিনিধি মাহমুদা শিকদার, ডিবিসি নিউজের চিত্র সাংবাদিক রমজান আলী ও নিউজ 24-এর চিত্র সাংবাদিক শরীফুল ইসলাম। এ সময় তাদের ক্যামেরা ও মুঠোফোন ভাঙচুর করা হয়। এ ঘটনায় তাৎক্ষণিক ভুক্তভোগী সাংবাদিকরা লিখিত অভিযোগ দিলেও মামলা এজাহারভুক্ত হয়নি। দ্রুত মামলা নিয়ে আসামিদের গ্রেফতারের দাবিতে বক্তব্য রাখেন এটিএন নিউজের গাজীপুর প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুম, খোলা কাগজের স্টাফ রিপোর্টার তানজেরুল ইসলাম, বাংলাদেশ সমাচারের মহানগর প্রতিনিধি মোহাম্মদ শহীদুল ইসলাম, এটিএন বাংলার চিত্র সাংবাদিক মোহাম্মদ জালাল ও নিউজ 24-এর চিত্র সাংবাদিক শরীফুল ইসলাম প্রমুখ। শ্রীপুরের সার্কেলের যে এসপি আছে তার সাথে কথা বলেছি, তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন 2 দিনের মধ্যে তারা এই ব্যবস্থা গ্রহণ করবেন, কিন্তু এখন পর্যন্ত সেই ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। মানববন্ধন শেষে ভুক্তভোগী সাংবাদিকরাও দোষীদের বিচারের দাবি জানিয়েছেন। প্রথমে এসেই তিনি অকথ্য ভাষায় গালাগালিজ করেন, কেন আমরা এখানে আসলাম, কে আমাদেরকে নিয়ে আসছে, আমরা কেন সংবাদ প্রচার করব, এখানে কোনো ভিডিও করা হবে না। এসেই তিনি কিন্তু আমাদের ভিডিও করার জন্য তিনি বাধা প্রয়োগ করে মারমুখী অবস্থা তৈরি করে। নিউজের কাজে আমাদের দায়িত্ব থেকে আমরা সেখান থেকে সরে আসিনি। এক পর্যায়ে দেখা গেছে তারা এবং যে সেলিম হোসেন ছিলেন, সেই সেলিমের যে স্ত্রী সে এবং তার মা সহ হচ্ছে আমাদের যে ডিবিসি নিউজের যে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরাতে সে আঘাত করে এবং নিউজ 24-এর যে ক্যামেরা ছিল সেই ক্যামেরাতেও সে হাত দেয়। তো আমি বলবো যে এটার সুষ্ঠু বিচার হোক। অবশ্যই যারা এটার ওই যে সেলিম এবং সেলিমের যারা স্বজন রয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদেরকে আইনানুগ ব্যবস্থা করা হোক। আর সেটা অবশ্যই দ্রুত। তারা যে আচরণটা আমাদের সাথে করেছে তাদের উপযুক্ত বিচারটুকু দাবি করছি, আর তাদের আইনের আওতায় এনে যথার্থ বিচার যেটা আছে সেটা করার দাবি জানাচ্ছি। মানববন্ধনে গাজীপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার অর্ধশত সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় প্রায় সকল বক্তারা বলেন, সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা কেন, জবাব চাই। অনতিবিলম্বে ভাংনাগাহাটি বায়তুল নূর জামে মসজিদের সভাপতি হামলাকারী কফিল ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবি জানান বক্তারা। ডেস্ক রিপোর্ট, নিত্যবেলা।